নমস্কার, সকলকে সুস্বাগতম 25তম বাৎসরিক উৎসব। আমরা চলে এসেছি 5/2 মাধব লেন। অবশ্যই বাৎসরিক উৎসবে প্রচুর মানুষ আসেন মায়ের মন্দিরে। মা ত্রিনয়নীর মন্দির সবাই চেনেন, দক্ষিণ কলকাতা হাজরা ম্যাডক স্কোয়ার পার্কের ঠিক পাশেই 5/2 মাধব লেন। এখানে প্রচুর ভক্ত শিষ্যরা আসেন আমাদের মহারাজের কাছে, প্রচুর মানুষ উপকার পান। মায়ের আশীর্বাদ সবাই নিতে চলে আসেন এই বাৎসরিক উৎসবে। সারা রাত ধরে হোম যজ্ঞ পুজো পাঠ এবং মানুষের কল্যাণার্থে মহারাজ কিন্তু সবার জন্য যজ্ঞাহুতি দেন। প্রচুর মানুষ ভোগ প্রসাদ খান এবং সব আমরা তুলে ধরি। আধ্যাত্মিক গান হয়, বাউল গান হয় সারা রাত ব্যাপী। দর্শকরা ভক্তরা মহারাজের কাছে মন্দিরে যারা আসছেন সারা বছর ধরে এই উৎসবে কিন্তু আসবেনই আসবেন। সবাই চেনেন দক্ষিণ কলকাতায় হাজরা বেলতলা মোটর ভেহিকলসের একদম কাছে ম্যাডক স্কোয়ার পার্কের ঠিক পাশেই আমাদের 5/2 মাধব লেন দক্ষিণ কলকাতায় আপনারা আসবেন মা ত্রিনয়নী মন্দির মহারাজ সমীর সাধুর কাছে। এত মানুষ, এত বছর, প্রায় আমরা 15-20 বছর ধরে টিভি চ্যানেলে প্রোগ্রাম দেখাচ্ছি। আপনারা উপকৃত, আপনাদের সবার মানে সমস্যা থেকে আপনারা বের হয়ে আসতে পারেন, এটা আমাদের কাছে চরম প্রাপ্তি, বিশাল প্রাপ্তি। আমরা মহারাজের কথা শুনবো, আমরা ভোগ প্রসাদের ছবি দেখাবো, আমরা পুজো অর্চনার ছবি দেখাবো, মায়ের ছবি দেখাবো। মা ত্রিনয়নী, 3 মা একত্রে আমাদের মন্দিরে আছেন মহারাজ সমীর সাধুর মন্দিরে, তাই মা ত্রিনয়নী মন্দির। 3 মাকে আমরা একত্রে পাই, পূজা অর্চনা হোম যজ্ঞ দেখতে পাচ্ছেন। আমরা মায়ের ছবি দেখাবো, মাকে মায়ের মূর্তি দর্শন করাবো। মা জাগ্রত, মা ত্রিনয়নী 3 মা আমাদের ভীষণই জাগ্রত, আপনারা দেখতে পাচ্ছেন। তাই তো এত 15-20 বছর ধরে আমরা প্রোগ্রাম সম্প্রচার করছি, অনুষ্ঠান সম্প্রচার করছি। দূর দূরান্ত থেকে মানুষ আসেন, এখন সোশ্যাল মিডিয়ায় দেখছেন, টিভিতে দেখছেন, কত দূর দূর থেকে মানুষ আসেন আপনারা ভাবতে পারবেন না। নানাবিধ সমস্যা নিয়ে জর্জরিত মানুষ, জটিল কঠিন সমস্যা, কারোর বিদ্যা, কারোর বিবাহ, কারোর প্রেম, কারোর শরীর স্বাস্থ্য, কারোর বাস্তু সমস্যা, কারোর শত্রু সমস্যা, কারোর আবার দেখা যাচ্ছে নানাবিধ পুলিশ কোর্ট কাচারি আইনি ঝামেলা লেগে রয়েছে, কারোর অর্থনৈতিক সমস্যা, কারোর ব্যবসার সমস্যা, কারোর চাকরি হচ্ছে না, নানাবিধ সমস্যায় জর্জরিত মানুষ সবাই আসছেন। আপনারাও আসবেন। কম খরচে মহারাজ কিন্তু কাজ করেন, ভীষণই কম খরচে তন্ত্রের প্রতিকার করেন, প্রতিবিধান প্রতিকার করে দেন, মানুষের হারিয়ে যাওয়া হাসিমুখ তিনি ফিরিয়ে এনে দেন। তাই 25তম বাৎসরিক উৎসব প্রতি বছরের মতো এবছরেও উদযাপিত হচ্ছে। আমরা এসে গেছি, ক্যামেরা বন্দি করছি, সব কিছু দেখাবো আপনাদের। আপনারা সবাই সঙ্গে থাকবেন এবং অবশ্যই যাদের প্রয়োজন হবে, ফোন নাম্বার তো রয়েছেই স্ক্রিনে, ফোন নাম্বার দেখে আপনারা যোগাযোগ করুন। সবাই ফোন করবেন, কথা বলবেন মহারাজ সমীর সাধুর সঙ্গে, তারপর মন্দিরে অবশ্যই আসবেন। মন্দিরে একবার এলে আপনি সুখবর পাবেনই, আপনার সমস্যা থেকে দূর হবেনই এবং প্রয়োজনে মহারাজ দীক্ষা দেন। প্রচুর ভক্ত শিষ্য যাদের জটিল কঠিন সমস্যা তাদের মহারাজ দীক্ষা প্রদান করেন, কানে মন্ত্র দেন যাতে তারা ভালো থাকতে পারেন। সব দিক থেকে সর্ব উপায়ে মহারাজ সব সময় চেষ্টা করে চলেছেন, অক্লান্ত পরিশ্রম করেন আপনাদের জন্য, ক্রিয়াকর্ম করেন এবং মানুষ এসে, আমি যেটা বললাম যে দুঃখকে আবার জয় করে সুখের দিন মানে দেখতে পান, রাতকে কাটিয়ে আবার দিনের আলো আপনারা দেখতে পান। জীবনের, আপনাদের জীবনে যাদের অন্ধকারময় জীবন, তারা কিন্তু আলোর দিশা খুঁজে পাবেন মহারাজের কাছে এলে। চলুন সঙ্গে থাকুন, আপনারা অনেক কিছু দেখাবো। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। त्रिनयनी मा, त्रिनयनी मा, त्रिनयनी मा, त्रिनयनी मा, তোমার আশিসে আনন্দ ধারা, তোমার আশিসে আনন্দ ধারা। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके
शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। ত্রিনয়নী মা, ত্রিনয়নী মা, ত্রিনয়নী মা, ত্রিনয়নী মা। মহারাজ সমীর সাধু। সমীর সাধু একটাই নাম তন্ত্র জগতে। আজ 15-20 বছর আমরা তার পাশে আছি এবং 25তম বাৎসরিক উৎসব। মন্দিরে আসুন সবাই, ভক্তরা বলছেন একবার মন্দিরে এসে দেখুন সমীর সাধু কি করতে পারেন। ত্রিনয়নী মা, 3 মা জাগ্রত মন্দিরে, তারা আপনাকে কতটা কি সাহায্য করতে পারেন, আপনার সমস্যা থেকে বের করে আনতে পারেন, সেটা একবার পরীক্ষা করার জন্য আসুন। হাজরা, দক্ষিণ কলকাতা হাজরা, বেলতলা মোটর ভেহিকল সবাই চেনেন, তার পাশেই ম্যাডক স্কোয়ার পার্ক, পার্কের একদম গায়েই কিন্তু 5/2 মাধব লেন কালী মন্দির, কালী মন্দিরের পেছনেই কিন্তু মহারাজের মন্দির, সমীর সাধু মন্দির, মা ত্রিনয়নী মন্দির। দূর দূর থেকে মানুষ এসে উপকার পান। আপনারা ফোন করুন, কথা বলুন, একবার কষ্ট করে মায়ের মন্দিরে এসে একটু পাটা রাখুন, দেখুন মা কি কৃপা করেন, সমীর সাধু মহারাজ কি কৃপা করেন। সবাই সাধু বলছেন, সবাই দীক্ষা নিচ্ছেন, তো এত সাধুবাদ, এত প্রশংসা, আমাদের তো ভালো লাগার জায়গা তৈরি হয়। আপনারা কাজ পাবেন, এটাই আমরা চাই, এটাই আমাদের প্রাপ্তি। আমরা ক্যামেরার মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে টিভির মারফত আপনাদের সামনে পৌঁছে দিচ্ছি তার বাড়ির মন্দিরের বাৎসরিক উৎসব 25তম। আর আপনারা কষ্ট করে একবার আসবেন, যার সমস্যা আছে ফোন করুন, কথা বলুন, আসুন। অর্থলোভী তান্ত্রিক নন তিনি, খুব কম খরচে কাজ করে দেন। আর তার গান এত সুন্দর, গলায় কণ্ঠে তার এত মাতৃভক্তি, এত মায়ের আরাধনা, এত আধ্যাত্মিক সুন্দর গান আমাদের মুগ্ধ করে। সারা রাত ব্যাপী হোমযজ্ঞ, পূজা পাঠ, ভোগ প্রসাদ গ্রহণ করবেন। শয়ে শয়ে মানুষ, হাজারে হাজারে মানুষ, ভক্তরা আসছেন এবং আধ্যাত্মিক মায়ের গান, তারা মায়ের গান শুনবেন সারা রাত। অনেক শিল্পীরা গান করবেন, ফাংশন হবে, সবটাই আমরা দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। তুমি হলে রানী, তোমারই ঘরে জলে গো প্রদীপ, তোমারই ঘরে জলে গো প্রদীপ, আন্ধারে আমি কেঁদে মরি, ভালোবেসে ভিখারি হলাম, তুমি হলে রানী, ও ভালোবেসে ভিখারি হলাম, তুমি হলে রানী। সুখেরই কবুতর আসমানেতে মেঘ ভেঙে বর্ষা মোর ঘরেতে, সুখেরই কবুতর আসমানেতে মেঘ ভেঙে বর্ষা মোর ঘরেতে, ঝড় ঝড় ঝড়ে দিবানিশি, ঝড় ঝড় ঝড়ে গো দিবানিশি, সেই নাশতে আজও ভেসে মরি, ভালোবেসে ভিখারি হলাম, তুমি হলে রানী, ও ভালোবেসে ভিখারি হলাম, তুমি হলে রানী। আমার নাম ভীম চক্রবর্তী, বসিরহাট থেকে। খুব ভালো লাগছে, প্রতি বছরের ন্যায় উনি অনুষ্ঠান করে থাকেন, ত্রিনয়নী মায়ের অনুষ্ঠান। এই 25 বছর অনুষ্ঠান চলছে, খুব সুন্দর অনুষ্ঠান।
খুব সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে আমার। মানুষটি অতীব সুন্দর এবং খুব শান্ত মনের মানুষ, খুব ধার্মিক, মায়ের পরম ভক্ত এবং প্রকৃত সাধু। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ লওয়া মাত্র সর্বসিদ্ধি হয়। উনি সেই প্রকৃত 7 পুরুষ ধরে, ওনার ধরে 8 পুরুষ ধরে সাধু চলছে। ওনার 8 পুরুষ পড়েছে সাধু সঙ্গ আমি পেয়েছি, আমার জীবন ধন্য বলে মনে করছি। প্রেমানন্দ তীর্থনাথ, আমি বাটারনগর থেকে। খুব ভালো লাগে, উনি প্রেমী মানুষ, আমি যেটুকুনি সাধনা দ্বারা বুঝতে পেরেছি। ভালো লাগলো, আগে এলাম, পুজো টুজো দেখলাম, খুব ভালো লেগেছে। এবং ভক্ত মানুষ, ভালো। সব জায়গায় মা একই, মা আমার কাছে সবই এক। যে তারা, সেই কালী, সেই দুর্গা, সেই সব একজন তো, পরম ব্রহ্ম। আমরা পরম ব্রহ্মের সাধনা করিতেছি। আমাদের পরিবারটা পরম ব্রহ্মকে ছাড়া যা চিনি না, মাতৃসাধক আমরা। আমি তীর্থনাথ পরিবার, গুরু হচ্ছে তারানন্দ তীর্থনাথ। তিনি দেহ রেখেছেন, আমাকে বাঁচিয়ে দিয়ে তিনি দেহ রেখেছেন। মা তারা এসেছিলেন আমাকে বাঁচাতে। উনি আমার ভৈরবী, এটুকুনি বললাম। আমাদের পূর্ণাবেশে, আমি ব্রহ্মচারী মানুষ, কিন্তু ভৈরবী ছাড়া পূর্ণাভিষেক হয় না। এটাই হচ্ছে মূল কথা। সেটাও উনি করে গেছেন আমার জন্য। 7 দিনের মধ্যে এসে উনি প্যারালাইসিস ভালো করে দিয়ে গেছেন। সবাই সমীর সাধু বলেন, কেউ সাধু বাবা বলেন, এবং অবশ্যই আপনাদের জন্যই তো এই মানুষটিকে ক্যামেরাবন্দি করি একটা দিন আমরা। 25তম বাৎসরিক উৎসব, ভক্ত শিষ্য সমাগম, অনেক মানুষ অনেক কিছু বলতে চান, আমরা শুনবো সমীর সাধুর সম্বন্ধে কি বলছেন এক ভক্ত। নমস্কার। নমস্কার, জয় মা তারা। হ্যাঁ, আমার নাম সমীরণ কুমার সাঁতরা, আমার বাড়ি চেতলা। দেখুন, বাবাজির কাছে যখন এসেছিলাম, নানান সমস্যা নিয়ে এসেছিলাম, মানসিক অশান্তিতে ভুগছিলাম। বাবাজির কাছে এসেছি, বাবাজি আশীর্বাদ করেছেন, মায়ের কাছে প্রার্থনা করেছেন, সেই কৃপায় এখন খুব ভালোভাবে দিন কাটাচ্ছি। তাই মায়ের এই বাৎসরিক পূজায় যোগদান করতে পেরে খুব ভালো লাগছে এসে। না, আগে যেরকম ছিলাম সেটা আমার শরীর বলছে, আগে যেরকম ছিলাম এখন তার থেকে অনেক উন্নতি হয়েছে, মানসিক শান্তি ফিরে পেয়েছি, যেই কারণে আসতে পেরেছি। আমি খুব ভালো লাগছে এখানে আসতে পেরে পুজো। মনে মেন আমি এসেছিলাম মানসিক শান্তির জন্য, যেটা আমি এখানে এসে মা তারার কৃপায়, বাবা গুরুজির আশীর্বাদে আমি সেটা পেয়েছি। সম্পূর্ণভাবে নিজেকে শান্ত করতে পেরেছি। মা তিননয়নী মন্দির, হ্যাঁ হ্যাঁ, এই মায়ের মন্দিরে আমি যখনই মা ডাকে আমি তখনই আসি। বাবাজির সাথে যখনই কথা হয় একটু আনন্দ ফিল করি। আমি নানান সমস্যা ঝামেলার মধ্যেও একটু শান্তি অনুভব করি। তো আজকে এই মায়ের বাৎসরিক পুজোয় এসেছি, আজকে বাবাজির থেকে দীক্ষা নেব আমি, তাই এসছি, অনেকটাই সময়ের আগে এসছি। এই বেশি দূর না, এখান থেকে চেতলা খুব একটু দূরে নয়, কিন্তু কাজের মধ্যে দিয়ে সময় বার করে আসতে পেরেছি, এটাই। আজকে দীক্ষা নেবই, গুরু আজকে আমার স্বার্থ হবে, গুরুর কাছে আজকে আমার প্রণাম স্বীকার হবে। সেই धन्यवाद। बोलिए आपका नाम? रामचरित्र यादव। कहाँ से आए हैं? हम तो रहते हैं यहीं कलकत्ता में, लेकिन घर है बिहार। महाराज समीर साधु के पास क्यों आए थे आप? वो काम से आए थे बाबा के पास। मेरा बीबी बीमार थी। हाँ, अभी भी है, अभी भी है। उसी के लिए आए थे बाबा के पास। क्या बीमारी थी? और ये तो डॉक्टर लोग बोलता है जो ब्लड बनता नहीं है, अभी भी वही है, क्रिटिकल प्रॉब्लम। फिजिकल प्रॉब्लम। हाँ, आराम है। माँ के मंदिर में आके कैसे लगा? बहुत अच्छा लगा, महाराज समीर साधु कैसे? बहुत अच्छे। धन्यवाद। নাম কি আর কোথা থেকে? নাম প্রিয়তোষ বোস, টালিগঞ্জ কেপিয়ার লেন থেকে এসেছি আমি। এই নিয়ে 2 বছর হলো, এবছর দীক্ষা ফিক্ষা নিয়েছি। বাবা সাথেও থাকেন, সাথে না থেকেও সাথে থাকেন। উনি সব দিক দিয়ে আমাদের হেল্প করেন, ঠিক আছে। কোনো সময় কোনো অসুবিধা থাকলে
চিন্তা করি মনে ভাবনে উনি মন থেকে গিয়েও আমাদের হেল্প করেন। আর কোনো সময় কোনো অসুবিধায় পড়লে উনি তো সবসময় পাশে থাকেনি। নিজে ওনার থেকে এর থেকে বেশি কিছু বলার নেই ওনাকে আর। উনি একদম নিজের বাবার মতন, হ্যাঁ বড় নিজের বাবার মতন। কোনো সময় অসুবিধা হলে নিজের পেছনে যখন দরকার হয় বৃষ্টির জন্য ছাতা হয়ে দাঁড়ান, যখন শীতকাল পড়ে তখন কাঁথা হয়ে দাঁড়ান, বাবা পুরো নিজের মতো। দীক্ষা নেওয়ার পর মানে প্রবলেম তো জীবনে আসবেই, কিন্তু দীক্ষা নেওয়ার প্রবলেমগুলোকে আর প্রবলেম মনে হয় না, অসুবিধাগুলোকে অসুবিধা মনে হয় না। দীক্ষা নেওয়ার পর প্রত্যেকদিনই তো বিভিন্ন কার্যকলাপ থাকে, তো ওইগুলো করতে করতে উনি কোনো অসুবিধা থাকলে তখন গিয়ে আমাদের জানিয়ে দেন যে কীভাবে বেরোতে হবে চিন্তার মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, যদি কোনো অসুবিধা হয় তখন আসি, বেশিরভাগ টাইমে উনি ওখান থেকেই মানে যখন আমরা এতে বসি প্রত্যেক দিন তখনই উনি তখন ওখানেই জানিয়ে দেন যে এইভাবে এগো সেভাবে এগোই। আর যখন হ্যাঁ সমস্যা মানে পড়ার আগেও উনি সাবধান করে দেন অনেক সময়, যে সাবধানে এইভাবে চল। এখন আগের বছর থেকে এখন অনেক বেটার আছি, অনেক বেটার। খুব ভালো লাগছে, এটা তো আমার নিজেরই পুজো, নিজের বাড়িরই পুজো। একবার এসে ঘুরে যান, শুধু একবার এসে ঘুরে যান, বাবার সঙ্গে দুটো কথা বলে যান, ব্যাস এইটুকুনি। একবার শুধু এসে ঘুরে যান, তবেই তো বুঝতে পারবেন উনি কেমন মানুষ, কেমন কি। একবার এসে না ঘুরলে তো আপনারা বুঝতে পারবেন না, একবার এসে শুধু ঘুরে যান, দুটো কথা বলে যান, মনের দুটো কথা শেয়ার করে যান, তারপরে তো বুঝতে পারবেন উনি কেমন। তারপর আপনাদেরকে বলতে হবে না, আপনারা নিজে থেকেই আসবে। হ্যাঁ হ্যাঁ, কালকে আমরা সব দোকান বাজার করলাম, আজকে নানা রকম ভোগ প্রসাদে রান্না হয়েছে, এরপরে ফাংশান আছে, ঠিক আছে, এরপর রাত্রিবেলা পুজোর ব্যবস্থা আছে, রাত্রি সারা রাত ধরে পুজো চলবে। বিশাল 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 ব্যাপার। হ্যাঁ 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 হ্যাঁ, ধন্যবাদ। মহারাজ সমীর সাধু একটাই নাম তন্ত্র জগতে। আজ 15-20 বছর আমরা তার পাশে আছি এবং 25তম বাৎসরিক উৎসব। মন্দিরে আসুন সবাই, ভক্তরা বলছেন একবার মন্দিরে এসে দেখুন সমীর সাধু কী করতে পারেন। ত্রিনয়নী মা, 3 মা জাগ্রত মন্দিরে, তারা আপনাকে কতটা কি সাহায্য করতে পারেন, আপনার সমস্যা থেকে বের করে আনতে পারেন, সেটা একবার পরীক্ষা করার জন্য আসুন। হাজরা, দক্ষিণ কলকাতা হাজরা, বেলতলা মোটর ভেহিকল সবাই চেনেন, তার পাশেই ম্যাডক স্কোয়ার পার্কের একদম গায়েই কিন্তু 5/2 মাধব লেন কালী মন্দিরের পেছনেই কিন্তু মহারাজের মন্দির, সমীর সাধু মন্দির, মা ত্রিনয়নী মন্দির। দূর দূর থেকে মানুষ এসে উপকার পান। আপনারা ফোন করুন, কথা বলুন, একবার কষ্ট করে মায়ের মন্দিরে এসে একটু পাটা রাখুন, দেখুন মা কি কৃপা করেন, সমীর সাধু মহারাজ কি কৃপা করেন। সবাই সাধু বলছেন, সবাই দীক্ষা নিচ্ছেন, তো এত সাধুবাদ, এত প্রশংসা, আমাদের তো ভালো লাগার জায়গা তৈরি হয়। আপনারা কাজ পাবেন, এটাই আমরা চাই, এটাই আমাদের প্রাপ্তি। আমরা ক্যামেরার মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে টিভির মারফত আপনাদের সামনে পৌঁছে দিচ্ছি তার বাড়ির মন্দিরের বাৎসরিক উৎসব 25তম। আর আপনারা কষ্ট করে একবার আসবেন, যার সমস্যা আছে ফোন করুন, কথা বলুন, আসুন। অর্থলোভী তান্ত্রিক নন তিনি, খুব কম খরচে কাজ করে দেন। আর তার গান এত সুন্দর, গলায় কণ্ঠে তার এত মাতৃভক্তি, এত মায়ের আরাধনা, এত আধ্যাত্মিক সুন্দর গান আমাদের মুগ্ধ করে। সারা রাত ব্যাপী হোমযজ্ঞ, পূজা পাঠ, ভোগ প্রসাদ গ্রহণ করবেন। শয়ে শয়ে মানুষ, হাজারে হাজারে মানুষ, ভক্তরা আসছেন এবং আধ্যাত্মিক মায়ের গান, তারা মায়ের গান শুনবেন সারা রাত। অনেক শিল্পীরা গান করবেন, ফাংশন হবে, সবটাই আমরা দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। কি নাম, কোথা থেকে? আমি এর নাম সৌভিক খাঁ, আমি এসেছি চেতলা থেকে। তো আমি মহারাজ সমীর বাবার কাছে আমি আসি। আমি খুব মানে প্রবলেমে, আমি খুব অসুবিধায় ভুগছিলাম অনেক দিন, 1 বছর যাবৎ। আমি বাবার সন্ধান পাই এক দিদির সাহায্যের তুলনায়, সেখান থেকে আমি বাবার কাছে আসি, সেই থেকেই আমি বাবার সন্ধান পাই। আর বাবার কাছে এসে আমি আমার সমস্যার কথা বলি, সমস্যার কথা বলতে বাবা আমাকে উপায় দেখান, পথ দেখান, সেই পথে এগোতে।
আমি সেইভাবে এগোই, সেই পথে এগোতে গিয়ে আমি এখন অনেকটাই সমস্যা সাধন হয়েছি, অনেকটাই হয়েছি, মুক্তি পেয়েছি। এখন আমি বাবার তে আমি এসছি পুজোতে, মানে সামিল হতে। আর আমি অনেকটাই মানে কথাতে ভালো আছি মায়ের কাছে। মন্দিরে এসে আজকে অনেকটাই খুশি হয়েছে, মানে মনে শান্তি পাচ্ছি, অনেক আনন্দ পাচ্ছি। শান্তি যে সমস্যা সেই ছিল অনেকই সংশয় হয়ে গেছে, বেরিয়ে এসছে ওই সমস্যা থেকে বাবার কাছে। বাবার ওপর পুরো ভরসা আছে। এক নজরে আমি বলতে চাই সবাই আসুন, আপনাদের কোনো সমস্যা যদি আপনারা ভোগেন, অসুবিধায় আসেন, বাবার কাছে আসুন, বাবা নিশ্চয়ই আপনাদের পথ দেখাবেন। আপনারা আসতে পারেন বাবারকে যোগাযোগ করে বাবার ঠিকানার মাধ্যমে। ধন্যবাদ। আমি তারাপীঠে গেছিলাম বাবার সাথে। আমার নাম নমিতা মণ্ডল, আমি বেলতলা থেকে এসেছি। বাবার সাথে বেশি দিনের আমার পরিচয় না, কিন্তু আমার ভাইয়ের বেশি পরিচয়। কিন্তু আমার ভাই, আমরা তো জানতাম না, আমার ভাই বলে যে এরকম, আমরা চিনতাম, আমাকে চিনতো, সেটা কোনো ব্যাপার না। আমার বাবার সাথে বেশি আলাপ ছিল, কিন্তু আমরা সব যে যার বিয়ে করে অন্যদিকে সব চলে গেছি। বাবার সাথে বেশি দিন পরিচয় হয়নি, পরিচয় এবারে করে হয়েছে, খুব ভালো লাগলো। পুজো আস্তারাতে আমরা এই প্রথম এলাম। হ্যাঁ, খুবই ভালো, খুবই ভালো, প্রচণ্ড ভালো, একদম একদম খুবই ভালো। আমাদেরকে একদম মেয়ের মতন করে বলে যে তোদের কোনো সমস্যা, পুজো টুজাতে আসবি, আয় তোরা তো আসিস না। বাবা থাকতে আমার গান বাজনা করতে যেতাম, তখন আমাদের একটা আলাদা আলাপ টালাপ ছিল। এখন করে আমরা খুব একটা আসতে পারি না, কাজে কর্মেতে ব্যস্ত থাকি। আজকে পূজা আছে, আমি তো মনে করে আছি যে এই দিনটাই আমি ঢুকবো। আমি এতদিন আসিনি, বাবা অনেকবার বলেছে আসতে। একদম আমাদেরকে সবসময় নিজের মতন, একদম নিজের মতন সবসময়ের জন্য বাবা আমাদের পাশে আছে। আর আমরা বাবাদের সাকারা একদম বটগাছের মতন। এই জন্যে খুবই ভালো লাগলো। আজকে পুজোতে এসেছি, আমি তো কোনোদিন আসিনি, এই আজকে এসেছি, আমার খুব ভালো লেগেছে। বাবার সাথে আমি চাই যে সারা জীবনই যেন থাকতে পারি। বাবা আমাদের মেয়ের যে জায়গাটা দিয়েছে সেইটাই আমাদের খুবই ভালো লাগলো। নমস্কার। সুইটি যাদব, বেলতলা। হ্যাঁ, খুব ভালো। আমার আগে খুব প্রবলেম হতো, তো ইনি তো খুব ফেমাস। আমি এনার খুব পোস্টার দেখতাম, মানে ছোটোতেই যাওয়া আসা করতাম এখান দিয়ে, তো এনার খুব পোস্টার দেখতাম। তো কেউ আমাকে বলেছিল এনার কাছে গেলে আমার খুব ভালো হবে। তো এনার সাথে আমি তারাপীঠেও গিয়েছিলাম, কিন্তু ওখান থেকে আসার পরে আমার খুব ভালো হয়েছে। শরীরের দিক থেকেও ঠিক আছে, সব যেগুলো আটকে গেছিলো ওগুলোও আমার আগে চলতে ভালো হচ্ছে, মানে পরিবর্তন হচ্ছে। আমি নিজেকে বুঝতে পারছি, খুব ভালো ফিল করতে পারছি। কোনো প্রবলেম হলে এনাকে আমি ফোন করি, তো আমার সলভ হয়ে যায়। অনেক কিছু আটকে গেছিলো, কাজকর্ম অনেক কিছু, কিন্তু দেখতে পাচ্ছি আস্তে আস্তে সব খুলে যাচ্ছে। ওগুলো আয় ব্যয় উন্নতি সব বন্ধ হয়ে গেছিলো, কিন্তু এখন সব ঠিক আছে। আস্তে আস্তে আরও মানে পরিবর্তন হচ্ছে, আমি বুঝতে পারছি, ফিল করতে পারছি উন্নতি হচ্ছে। অনেকটা নিজের মধ্যে চেঞ্জ এসছে, মানে মনটা শান্তিও লাগছে, ভালো লাগছে। মানে যেটা আগে একটু প্রবলেম হতো, মনটা আইধাই করতো, সেইটা হয় না। মানে আমি নিজেকে ভালো ফিল করতে পারছি কি আমার ওনার কাছে আসার পর আমার সত্যি খুব ভালো হয়। উনি যেটা বলছে মিলিয়ে দেখছি যেন সব ঠিকই হচ্ছে, ওনার কথার মতনই সব কিছু হচ্ছে। উনি যেমনি বলেছে এই সময় এইটা হবে, আর সত্যিকার ওরকমই হচ্ছে। ওই জন্য মায়ের কাছে এসে, ওনার কাছে পুজো দিতে এসে কি আগে চলতে না, মার যেন আরও যেন আমার যেন উন্নতি যেন হয়, ভালো হয়। আশা করি উনি এখন আছে, ওনার হাত যখন আমার মাথার উপরে আছে, ভালোই হবে, এতটা আমার বিশ্বাস আছে ওনার উপরে। হ্যাঁ, উনি আমাকে টেনেছে বলে আরও মানে ভালো লাগছে। হ্যাঁ, সেই পুজোটা আমি দিতে পারছি, ওনার টানেই আমি এসেছি এনার কাছে, ভালো লাগছে। আর কি বলবো, হ্যাঁ খুব ব্যবহারও ভালো, আর উনি যেটা বলে সেটা হয়, এটা আমি মিলিয়েও দেখলাম। মানে উনি যেটা বলে সেটা পারফেক্ট, মানে যেটা হবে মানে সেটা হবেই। আমি এটা দেখলাম তো কদিনের মধ্যে, একদম পারফেক্ট। উনি যেটা বলে সেটা হবেই। মনে শান্তি, ভালো লাগছে। মানে জানি ওনাকে পেয়েছি মানে আমার কোনো প্রবলেম নেই, আমার সব কিছু সলভ হয়ে যাবে, আগে সাথে আমার উন্নতিও হবে, এটা আমার বিশ্বাস ওনার ওপরে। অনেক থ্যাংক ইউ। প্রশংসায় পঞ্চমুখ ভক্ত শিষ্যরা, খুব ভালো লাগে আমার পার্সোনালি মহারাজ সমীর সাধুর মন্দিরে এসে বাৎসরিক উৎসবে। আর দেখছেন তো এক একজন এক এক রকম বক্তব্য রাখছেন, কি অমায়িক ব্যবহার, কি ভালো লাগা। মহারাজের যে একটা পাওয়ার আছে, যা বলেন সব মিলে যায় হুবহু। পাকসিদ্ধ সিদ্ধহস্ত ধন্বন্তরী পুরুষ, সেটাও ভক্তরা বলছেন, তারা প্রমাণ পেয়েছে। তারাপীঠে গিয়ে তার সাথে বসে হোমযজ্ঞ করে আহুতি দিয়ে তারা অনেকটা ভালো আছেন, সেটাও শোনাচ্ছেন। অবশ্যই কিন্তু পরপর অনেক ভক্তদের শুনছি, ম্যাক্সিমাম ভক্তরাই বলছেন, শিষ্যরাই বলছেন যে আমরা মনের শান্তি পেয়েছি মহারাজ সমীর সাধুর কাছে এসে তার সান্নিধ্য লাভ করে।
এটাই তো দরকার। এত এত সমস্যা এখন মানুষের জীবনে, সেই সমস্যার সমাধানে একজন প্রকৃত পথপ্রদর্শক, প্রকৃত বটগাছের মতো যে আপনার গুরু হয়ে থাকবে মাথার ওপর, তাকেই তো দরকার, যে পথ দেখাবেন, যে আপনাকে সুপথে চালিত করবেন, তাকেই তো দরকার। সেই কাজটি মহারাজ সমীর সাধু করছেন অক্লান্ত পরিশ্রম করে। এত ভক্তদের কথা শুনছি, একে একে সবার কথা শোনাবো, আপনারা সবাই দেখতে থাকুন, শুনতে থাকুন। আমার নাম পুষ্প যাদব, কোথা থেকে এসেছেন? বেলতলা দিয়ে। কেমন লাগছে মহারাজ সমীর সাধুর কাছে? খুব ভালো লাগছে। সমীরদার এখানে এসে তারা মায়ের আশীর্বাদে আমার খুবই ভালো লাগছে। আমি এখানে আসার পরে আমার নিজে পরিবর্তন পাল্টিয়েছে। আমি তো জানি মায়ের আশীর্বাদ কতটা কী, এই জন্য আমার সত্যি খুব ভালো লাগছে। আজকে মা তারার পুজো আছে, দেখছি কত আনন্দ হচ্ছে, ও সবাই লোকজন আসছে, মার আশীর্বাদ আছে। ওনার কাছে এসে আমার খুবই ভালো হয়েছে। খুবই ভালো দাদা হিসাবে, সমীরদার হিসাবে খুবই তো ভালো। আমি তো দেখছি ওনাকে, আমি বহুত বছর ধরে ওনাকে আমি দেখছি, কিন্তু দাদার মুখে কোনো মানে নেই। খুব ভালোবেসে ভাই বোন বলে হিসাবে আমাদেরকে, মেয়ে শ্রদ্ধা বউ যেরকম হোক আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করে। আরও লোকের সঙ্গেও করে, শুধু একা আমাদের সঙ্গে না, সবারই সঙ্গে উনি করে। মায়ের কাছে আমার কৃতজ্ঞ। মা তারার এখানে পুজো হচ্ছে আজকে। হ্যাঁ সত্যি আমার খুব ভালো লাগে। হ্যাঁ খুব শান্তি পাচ্ছি। না আমার একটাই সমস্যা ছিল, কিছু মানে আমার একটা প্রবলেম ছিল, তো দেখছি মায়ের আশীর্বাদে আমি তো যাওয়া আসা করছি, আমার প্রবলেমটা আস্তে আস্তে কমছে। এই ভালো আছে এখন, বলতে গেলে খুবই ভালো আছে। বিজয় কুমার ঠাকুর, চেতলা। খুব ভালো লাগছে, খুব ভালো মানুষ উনি। মানে এমনি উনি আমার অফিস কলিগের দাদা হন, মানে অতদিন ধরে কাজ করছি, কোনো সূত্র পাইনি, কিন্তু এক ভাই হয় পাড়ারই, ওই বলেছে বলে এসছি কিছুদিনই হলো, রিসেন্ট এসছি, খুব ভালো লেগেছে। সমস্যা ছিল, চলছে এখন, মানে আগে থেকে অনেক ভালো ফিল করছি। অনেক ব্যাড হ্যাবিট ছিল যেগুলো চলে যাচ্ছে আস্তে আস্তে, ওই যে আস্তে আস্তে উন্নতি হচ্ছে। মায়ের এসে খুব শান্তি মনে, পুজোতে এসছে। হ্যাঁ খুব ভালো, মানে কোনো দিক দিয়ে না এসে, মানে এখানে যত শান্তি পাওয়া যায় মনে, ভালো লাগে। सोनी ठाकुर, चितला। बहुत अच्छा, बहुत अच्छा, बहुत अच्छा रिलेशन, बहुत अच्छा है। था सुधार बहुत हुआ है, सुधार। बहुत शांति मिलता है और बहुत ही अच्छा लगता है, काफ़ी सुकून मिलता है यहाँ पे आके। बहुत बहुत हद तक कम हो गया है। तो हम तो अभी आना ही शुरू किए हैं, तो थोड़ा तो टाइम लगेगा ही, तो काफ़ी हद तक कम हुआ है। बहुत शांति आके मिलता है, सुकून मिलता है यहाँ के, बहुत अच्छा है। तीनों माँ हैं। ज़रूर आएंगे, जब यहाँ आने से मेरा काफ़ी सुधार हुआ, तुम क्यों नहीं आएंगे, ज़रूर आएंगे। स्वामी जी तो बहुत ही अच्छे हैं, उनका व्यवहार भी काफ़ी अच्छा है, और जो भी अभी बिना जाने बहुत कुछ बोलते हैं, जो बिना बताए बहुत लोग बोलता नहीं है, ये काफ़ी हद तक बोल देते हैं और सारा प्रॉब्लम का सॉल्यूशन बता देते हैं। जैसे बोलते हैं वैसे करने से काफ़ी रास्ता मिल जाता है, मन का शांति भी मिलता है। पहले जो चिड़चिड़ापन था, गुस्सा आता था, वो काफ़ी कम हो गया, और जो प्रॉब्लम था मेरा वो काफ़ी हद तक दूर हो गया है। हे जन्मे होते उद्धार হই, সঙ্গ আমার হলো কই। একজন প্রকৃত সাধু আমাদের এই দেহের ময়লা দূর করতে পারে। একজন সাধুই কিন্তু গঙ্গাকে পবিত্র করতে পারে, যে গঙ্গায় আমরা স্নান করি, দিনের পর দিন আমরা যে পাপ করি ঢেলে দিয়ে আসি, এই গঙ্গাকে একমাত্র উদ্ধার করতে পারে একজন প্রকৃত সাধু। সাধু সঙ্গ হলে পরে জন্মে হতে উদ্ধার হই, সঙ্গ আমার হলো কই। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই। সাধু সঙ্গ ভালো সঙ্গ,
কালী বলো তারা বলো মন রে আমার, কালী বলো তারা বলো মন রে আমার। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন ঘরয়নিবার। কালী বলো তারা বলো মন রে আমার, কালী বলো তারা বলো মন রে আমার। গতি নাই গতি নাই কালী নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই কালী নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। এক বিন্দু আশা তুমি করিও না আর, কালী বলো তারা বলো মন রে আমার, কালী বলো তারা বলো মন রে আমার। কেউ তো কারো নয় এ কথাটি সত্য, বুঝেও তো বোঝো না মন তুমি যে ওই নিত্য। কেউ তো কারো নয় এ কথাটি সত্য, বুঝেও তো বোঝো না মন তুমি যে ওই নিত্য। ওই দেখো শ্মশানে কি বানিশি দিনে, ওই দেখো শ্মশানে কি বানিশি দিনে, পুরিতেছে মানবের যত অহংকার। কালী বলো তারা বলো মন রে আমার, একবার কালী বলো হরি বলো মন রে আমার। আর কতদিন তুমি রবে ধরা ধামে, মরণ তোমার সত্য মজ কালী নামে। কত ভক্ত কত কিছু বলছেন, কেউ প্রেমে আপ্লুত, কেউ আধ্যাত্মিক এই জগতে এসে খুব ভালো লাগছে তাদের। মায়ের সান্নিধ্য, ত্রিনয়নী মায়ের সান্নিধ্য পেয়ে প্রত্যেকে মুগ্ধ। প্রত্যেকের জন্যই আছেন মহারাজ সমীর সাধু। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার, ফোন নাম্বারটা লিখে নিন, কথা বলুন, চলে আসুন মহারাজের মন্দিরে। অনেক ভক্তরা আসেন, আপনারাও আসুন। মায়ের পুজো অর্চনা হোম যজ্ঞ দেখে নিশ্চয়ই আপনারা পরিতৃপ্ত। হাজরা একদম বেলতলা মোটর ভেহিকেলসের পাশেই, ম্যাডক স্কোয়ার ক্লাবের পার্কের ঠিক পাশে দেখবেন 5/2 মাধব লেন ত্রিনয়নী মায়ের মন্দির, কালী মন্দিরের পাশেই কিন্তু সমীর সাধু মহারাজের মন্দির বললেই সবাই চিনিয়ে দেবে। ফোন করবেন সবাই, দূর দূর থেকে মানুষ কথা বলছেন সমস্যার জন্য, এবং আপনারাও এসে উপকৃত হচ্ছেন, হবেনও ভবিষ্যতে। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। আজ ত্রিনয়নী মায়ের 25তম বাৎসরিক উৎসব। সেই পুজোর উপলক্ষে সারা রাত ব্যাপী পুজো পাঠ হোম যজ্ঞ সাধন ভোজন জপ তপ গান বাজনার মধ্যে আমার এই মায়ের পুজো হয়। এই পুজোয় মন্দিরে আমরা বংশ সাধু, এই মন্দিরে যতজন মায়ের কাছে এসেছে, মা কাকে কি দিয়েছে, কে কি পেয়েছে, কিভাবে পেয়েছে, মা কাকে কি দিয়েছে, আপনারা চক্ষু দেখুন, কর্ণায় শুনুন। জয় গুরু জয় গুরু জয়। বিশ্ব আমার জন্মভূমি, শম্ভু ধাম ধাম, পিতামাতা শিব শিবা, সমীর সাধু মোর নাম। আমরা বংশ সাধু, আমাকে নিয়ে 8 পুরুষ, সাধু বংশ জন্ম আমার।
এই মায়ের সাধন ভোজন, আমরা তন্ত্র সাধনা করি মায়ের সাধন ভোজনের মাধ্যমে মায়ের মা যাকে যা কিছু করিয়েছে বা করে দিয়েছি মায়ের কৃপা, তাদের মঙ্গল লাভ হয়েছে। আসুন, আপনারাও আসুন। আমার এখানে আসতে গেলে বেলতলা মোটর ভেহিকেলস, 5/2 মাধব লেন, কালী মন্দিরের সামনে সমীর সাধু। এখানে আমার টিম নিয়ে অনুষ্ঠান করলাম, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে এবং আমি ভক্ত সঙ্গ ভালোই পেলাম এবং বহুত ভক্ত সঙ্গ হলো আর সুন্দর পরিবেশ পেলাম, গান করে খুব শান্তি পেলাম আমি মনে, এবং এনার সান্নিধ্যে এসে আমি খুব উপকৃত হয়েছি। পরবর্তী সময়ে মায়ের কৃপায় আমি এনার চরণ ধরে যেন রাখতে পারি সেই প্রার্থনা করি মায়ের কাছে। বলবো না গো ও মায়ার কোনো ও মা তুমি মোরে ভালোবাসো ও গো তারা মা, ও গো আমার মা, তুমি যে শ্মশানে বাসী আমার শ্যামা মা, ও গো তারা মা, ও গো আমার মা, তুমি যে শ্মশানে বাসী আমার শ্যামা মা, এত ডাকি মা কথা বলো মা, তুমি না কথা বললে আমি কারে বলি মা, ও গো তারা মা, ও গো তারা মা, তুমি যে রাখত মুখী বৈষ্ণবী মা, বলবো না গো ও মায়ার কোনো দিন তুমি মোরে ভালোবাসো, ও গো তারা মা, ও গো তারা মা, তুমি যে শ্মশানে বাসী আমার শ্যামা মা। জয় জয় তারা মা, জয় জয় তারা মা, জয় জয় তারা মা, মা ভই মা ভই মা ভই, জয় গুরু জয় গুরু জয় গুরু। गुरु कृपा ही केवलम, गुरु बिना देह भाजना, गुरु बिना देह साजना। जय जय तारा माँ, जय माँ।